57 দিন ধরে অবস্থানকালীন আমাদের আমাদের মন্ত্রণালয় উপদেষ্টা একদিন আমাদেরকে ডাকেন, আপনারা হয়তো জানেন। ডাকার পরে একপাক্ষিক মানে দ্বিপাক্ষিক আলোচনার কথা বলে একপাক্ষিক উনি ওনার কিছু মন্তব্য দিয়ে উনি চলে যান এবং বলেন যে আমার কথা পছন্দ না হলে তোমরা আবার গিয়ে রাস্তায় বসতে পারো। আমরা এখন একপাক্ষিক যেহেতু আলোচনা উনি কথা বলে চলে গিয়েছেন, আমাদের কথা উনি শুনেননি বা আমরা যে কথাগুলো বলেছি আমলে নেননি, এ কারণে আমরা আবারও রাস্তায় এসে অবস্থান করি এবং আজকে তার 57তম দিন। এর মধ্যে আমাদের অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমাদের মেয়েরা অসুস্থ হয়ে গিয়েছে, আমাদের যিনি লিডিং দিচ্ছেন উনি মেডিকেলে ভর্তি ছিলেন, প্লাস আমাদের একজন কলিগের বাচ্চা গত শুক্রবার মারা গিয়েছেন। এই যে এতগুলো ঘটনা, আমাদের কলিগের বাচ্চা মারা গেল, এটা আমাদের হেড অফিস জানে বা আমাদের স্যারগণ জানার পরেও তারা একটা বিবৃতি দেননি যে এইটাতে শোক প্রকাশ করেননি। এবং আমরা যে এখানে অবস্থান করতেছি এটা তাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তো আমাদের যে 3টা দাবি আমাদের ডিপিপিতে যা ছিল রাষ্ট্রের ওয়াদা স্বরূপ, আমাদের ডিপিপি অনুসারে আমাদের রাজস্বকরণ করতে হবে। আমাদের যে কর্তন করেছে বেতন, রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কর্তন করেছে, সেই কর্তনকৃত বেতনগুলো আমাদের ফেরত দিতে হবে এবং আমাদের রাজস্বকরণের একটা ত্রিপাক্ষিক মিটিং কমিটি সভার মাধ্যমে রাজস্বকরণের রোডম্যাপ দিতে হবে। এইটা আমাদের 3টা দাবি এবং আমাদের যে দাবিগুলো যৌক্তিক, এটা কিন্তু গুণীমহল সুশীল সমাজ আমাদের কাগজপত্র দেখে তারা বলছেন যে একটা যৌক্তিক দাবি। দেখেন, আমরা এখানে 57 দিন ধরে অবস্থান করতেছি, আমরা মব করিনি, আমরা রাস্তায় অবরোধ করিনি, আমরা অন্য কোনো কিছু করিনি। এ কারণে হয়তো বা আমাদের দাবিগুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতনগণের মাথা ব্যথা নাই। আপনারা দেখবেন যে মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা কেন্দ্র, তারা যমুনার সামনে গিয়ে ওখানে 3 দিন অবস্থান করেছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের 5 বছরের জন্য তাদের প্রকল্পটা জনবলকে বহাল রেখে তাদের প্রকল্পটা 5 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে এবং কত 8,000 কোটি টাকা। সেক্ষেত্রে আমাদের এই প্রকল্পটা জনবলকে রেখে যদি মেয়াদ বৃদ্ধি করা যায় তাহলে 4 থেকে 500 কোটি টাকায় আমাদের এটা প্রকল্পটা মেয়াদ বৃদ্ধি করা সম্ভব ছিল, কিন্তু তারা করেননি। এখন আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে রাজস্বকরণ। আমরা এখানে যতদিন আমাদের দাবি আদায় না হবে আমরা এখানে অবস্থান করব এবং আমাদের এই যে ঊর্ধ্বতনগণের উদাসীনতা, এইটা সত্যি হতাশাজনক এবং আমি বলবো লজ্জাজনক। আচ্ছা, যেহেতু 57 দিনের মতন আপনাদের হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস বা আপনাদেরকে কোনো রকমের সহযোগিতা করা হয়নি, সেহেতু কি আপনারা মনে করতেছেন যে আপনারা আরও সামনে এই অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস আসবে, বা তারা যদি সরকারের পক্ষ থেকে এগিয়ে না আসে তখন আপনারা কি করবেন? আমরা আজকে কিন্তু 57 দিন আমাদের মানে এই যে দাবি আদায়ে তারা মেনে নিচ্ছেন না বা তারা আমাদের কথা শুনতেছেন না, এ কারণে 57 দিন। হয়তো বা আরও আমরা 100তম দিনও যদি হয় তারপর আমরা এখানে থাকবো। কতদিন আমাদের কথা তারা শুনবেন না, আমরা ততদিন পর্যন্ত এখানে অবস্থান করব।